এবং আজকের ইউরোপ এবং আমেরিকায় সুদের যে ইকোসিস্টেম তৈরি হয়েছে, ইকোসিস্টেম থেকে আপনি বের হতে পারবেন না। আপনাকে বলা হচ্ছে আপনি ক্রেডিট কার্ড ব্যবহার করেন। ক্রেডিট কার্ড ব্যবহারের সিস্টেমটা কি? ধরেন 1 টাকাও নাই ক্রেডিট কার্ডে, মানে আপনি 1 টাকাও রাখেননি ক্রেডিট কার্ডে, তারপরও ব্যাংক আপনাকে বলতেছে আপনি 10,000 টাকা খরচ করতে পারবেন এই কার্ড ব্যবহার করে। আপনি 1 মাস পর ধীরে ধীরে পরিশোধ করিয়েন বা আপনার বেতন থেকে আমরা কেটে নেব, কিন্তু সুদের সাথে কেটে নেবে। তাহলে একবার 10,000 টাকা খরচ করলেন, খরচ করার পর আপনার বেতন থেকে কেটে পরিশোধ হয়ে গেল। পরের বার ব্যাংক আপনাকে বলবে, আপনার যদি কোনো ব্যালেন্স নাও থাকে আপনার ব্যালেন্স বাড়িয়ে দিবে, বলবে এখন আপনি 50,000 টাকা খরচ করতে পারেন ক্রেডিট কার্ড। 50,000 টাকা আপনি একবার পরিশোধ করে দিলেন, এবার ব্যাংক বলবে এবার আপনি 1 লাখ টাকার ক্রেডিট কার্ড খরচ করতে পারেন। তাহলে 5 বছর থেকে আপনি ক্রেডিট কার্ড ব্যবহার করতেছেন, মানে সুদের ভিত্তিতে লোন নিচ্ছেন, আবার সুদের ভিত্তিতে পরিশোধ করতেছেন। এখন আমেরিকা এবং ইউরোপে যখন আপনি একটা বাসা ভাড়া নিতে যাবেন, ভাই আমাকে একটা বাসা ভাড়া দাও, বলবে দেখি তোমার ক্রেডিট কার্ড। তো ক্রেডিট কার্ডে 5 বছরের লেনদেন ঠিক আছে, উইদাউট সিকিউরিটি আপনাকে বাসা দিয়ে দিবে, মানে সিকিউরিটি মানি ছাড়া বাসা দিয়ে দিবে। আর বলবেন না আমি তো সুদের লেনদেন করি না, আমি তো ক্রেডিট কার্ড রাখি না, বলে সিকিউরিটি মানি দাও। 1 দিন 1 সেকেন্ড 1 ধাপ সুদ ছাড়া ফেলতে পারবেন না। এইরকম একটা পৃথিবীতে ইকোসিস্টেম তৈরি করা হয়েছে, যেটা আমাদের দেশেও আসতেছে। এই ইকোসিস্টেমের বিরুদ্ধে আপনাকে লড়াই করতে হবে, কিন্তু আমরা লড়াইটা বানিয়ে নিয়েছি কম্প্রোমাইজিং সিস্টেম। এই কারণে লড়াইটা প্রকৃত লড়াই হয়নি। এই জন্য সুদমুক্ত কর্জে হাসানা পরিচালনা করা চ্যালেঞ্জ, কিন্তু এটাই লড়াই সুদের বিরুদ্ধে। আমরা এই দ্বিতীয় অর্থনৈতিক লড়াইটা শুরু করেছি। আর বলছিলাম কেন মসজিদকে পাওয়ারফুল করতে হবে। গত 16 বছর বাংলাদেশের গ্রাম পর্যন্ত যে পলিটিসাইজ হয়েছে তথা রাজনীতিকরণ হয়েছে গ্রাম পর্যন্ত, গত 16 বছর, এখন সেই জায়গায় শূন্যতা বিরাজ করছে। হ্যাঁ, আমাদের গোলামির স্বভাবের কারণে আমরা আগে এক দলকে জুলুম করার সুযোগ দিতাম, এখন আর এক দলকে জুলুম করার সুযোগ দিচ্ছি, এবং চোখের সামনে দেখতেছি। আমাদেরই আশেপাশের এক জায়গায় একজন ব্যক্তি ব্যবসায়ী বিশাল পুকুর খনন করে নতুন করে মাছ আবাদ করবে। তো একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের নেতারা চাঁদা নেওয়ার জন্য পুকুরের কাজ বন্ধ রেখে দিয়েছে, যে এত টাকা চাঁদা দেন, দিয়ে তারপরে পুকুরের কাজ করেন। কেউ কথা বলার নাই, কেউ বাধা দেওয়ার নাই। তাহলে আমরা নিজেরা মাজলুম হওয়ার রাস্তা, যেমন গত 16 বছর এক দলের হাতে মাজলুম হতাম, আবার আর কারো কাছে যেন মাজলুম হওয়া যায় সেটার রাস্তা আমরা মেনে নিচ্ছি। এটা হচ্ছে গোলামের স্বভাব। এই জায়গায় হচ্ছে প্রতিষ্ঠানগুলো ফাইট দিতে পারে মুসলমানদের ধর্মীয় প্রতিষ্ঠানকে। শুধু সালাত, সিয়াম, হজ, জাকাতের মধ্যে সীমাবদ্ধ থাকা যাবে না। মসজিদ মাদ্রাসাকে শুধু কোরআন পড়াবে আর শুধু মক্তব পড়াবে, এর মধ্যে সীমাবদ্ধ থাকা যাবে না। তার গ্রামে অন্তত যেই পাড়ায় মসজিদটা আছে সেই পাড়ায় ওই মসজিদের দায়িত্বশীলকে, ইমামকে এতটুকু সামাজিক ক্ষমতা অর্জন করতে হবে যে ওই পাড়ায় যদি কারো উপর জুলম হয় অন্তত বলতে পারবে যে এটা জুলুম হচ্ছে, করিও না। অন্তত গিয়ে বলতে পারবে এটা অন্যায়, এটা করিও না। এই কাজ যতক্ষণ করবেন না ততক্ষণ আল্লাহ আপনাদেরকে শাসন ক্ষমতা দিবে না। ন্যায় প্রতিষ্ঠার আন্দোলনের মাধ্যমে লিডার তৈরি হয়। আর আমাদের আলেম ওলামা এবং আমরা যেভাবে মসজিদ মাদ্রাসা চালাই, এটা সম্পূর্ণ গোলামির সিস্টেম। এখানে গোলাম তৈরি হয়, যে দেশে কি হচ্ছে, গ্রামে কি হচ্ছে, সমাজে কি হচ্ছে আমি কিচ্ছু জানি না, খালি নামাজটা কোনো মতে পড়লেই হলো। কিন্তু আপনার চোখের সামনে আরেকজনের উপর জুলম হচ্ছে, আপনি বাধা দিবেন না, ন্যায় প্রতিষ্ঠার জন্য চেষ্টা করবেন না, আপনি নেতা হবেন কিভাবে? এবং এই ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম সমাজে শুরু করার আগে, গ্রামে শুরু করার আগে আপনাকে নিজেকেও যাচাই করতে হবে যে আমি আমার পরিবার, আমার ফ্যামিলির মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করতে পারছি কিনা, করেছি কিনা। কেননা রাষ্ট্রে ইসলাম যাওয়া মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাকুমুস সাআহ হাত্তা ইয়ানজিলা ঈসা ইবনে মারইয়াম, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন না মারিয়ামের ছেলে ঈসা দুনিয়াতে নেমে না আসে। আর মারিয়ামের ছেলে ঈসা দুনিয়াতে নেমে এসে কি করবে? হাকামান মুকসিতা, সমগ্র পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। আমি স্বেচ্ছাসেবকদের আহ্বান করব, এখনো যারা দাঁড়িয়ে আছেন আশেপাশে, পরিবেশটা একটু সুন্দর করি। আমরা পিছনে দাঁড়িয়ে আছেন, সামনে এসে বসেন,
5-10 মিনিট আমরা যে কথাই শুনি না কেন আদবের সাথে শুনি। এই যে সাইডে আপনাদের দেখতে পাচ্ছি, বসেন আপনারা ভিতরে এসে, এখানে অধৈর্য হওয়ার কিছু তো নাই। আমি সকলকে উদাত্ত আহ্বান জানাবো যে আমরা ভিতরে এসে বসি। সম্মানিত উপস্থিতি, তো আমরা কিভাবে যাচাই করব যে আমি ন্যায়পরায়ণ কিনা, আর রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা হওয়া মানে কি? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মারিয়ামের ছেলে ঈসা সমগ্র পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। তাহলে রাষ্ট্রে ইসলাম মানে রাষ্ট্রে কি প্রতিষ্ঠা হওয়া? বলেন তো, কথা বলেন। রাষ্ট্রে কি প্রতিষ্ঠা হওয়া? ন্যায় বিচার প্রতিষ্ঠা হওয়া। রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা হওয়া মানে রাষ্ট্রের ন্যায় বিচার প্রতিষ্ঠা হওয়া। এখন একটা মুসলমান, এটা আল্লাহর নবী ব্র্যান্ডিং করলেন, আমি ব্র্যান্ডিং করিনি। আল্লাহর নবী বলতে পারতেন যে ঈসা আলাইহিস সালাম সারা পৃথিবীর শাসক হবে এবং তিনি সমগ্র পৃথিবীতে পর্দা বাস্তবায়ন করবে, এটা বলেননি। অবশ্যই পর্দা ইসলামী শরীয়তের একটা বড় অনুষঙ্গ, কিন্তু রাষ্ট্রে ইসলামের এটা ব্র্যান্ডিং নয়। তিনি এটাও বলেননি যে রাসূল ঈসা আলাইহিস সালাম সমগ্র পৃথিবীর শাসক হবে এবং সমগ্র পৃথিবীতে সালাত প্রতিষ্ঠা করবে। অবশ্যই সালাত ইসলামের অনেক বড় অনুষঙ্গ, কিন্তু রাষ্ট্রে ইসলামের একমাত্র ব্র্যান্ডিং নয়। রাষ্ট্রে ইসলামের 1 নম্বর ব্র্যান্ডিং ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে, মানে কোনো মানুষের উপর জুলম হবে না, 0 জুলম, 0% জুলম, 100% ন্যায়, এলো রাষ্ট্র ইসলাম। এখন মনে করেন আমি আপনি আপনার গ্রামে আপনার বোনকে আপনার বাপের সম্পত্তিতে আপনি ন্যায়ের সাথে ভাগ দেননি, বোনকে ঠকিয়েছেন বাপের জমি ভাগ করার সময়, যেটা কম দামে পানিতে ডুবে থাকে, কম আবাদ হয়, কম ফসল, দূরে, সেটা বোনকে দিয়েছে, অথবা দেনইনি। অথচ দেখা যাচ্ছে আপনি নামাজ পড়েন ঠিকই, সব কিছু ঠিক আছে, হজ করেছেন, সবই ঠিক আছে, কিন্তু আপনার বোনের প্রতি আপনি ইনসাফ করেননি, ন্যায় প্রতিষ্ঠা করতে পারেননি। এখন আপনি বলেন তো, আল্লাহ কি আপনাকে রাষ্ট্রের নেতা হওয়ার যোগ্য মনে করবে? করবে না। আপনার সালাত দেখে আর আপনার হজ দেখে আল্লাহ আপনাকে নেতা বানাবে না। কেন? আল্লাহ জানে যে আমার দৃষ্টিতে ক্ষমতা মানে ন্যায় প্রতিষ্ঠা করা। এই তো ন্যায় প্রতিষ্ঠার বোনের সাথে করতে পারেনি। একে তো ক্ষমতা দিলে কালকে গত 16 বছর যা দুর্নীতি হয়েছে তার চেয়ে বেশি দুর্নীতি করবে। ঠিক এইভাবে আমাদের রক্তের মধ্যে ধোঁকা, মিথ্যা, শঠতা ঢুকে গেছে। ইউরোপ আমেরিকায় এরকম অসংখ্য মুসলমান আছে যার জন্ম নিবন্ধন কার্ড, যার পাসপোর্ট, যার কি বলে ওর নাম, ওখানে গেছে যে সরকারের থেকে বেনিফিট নিবে, বেনিফিটের আবেদন, প্রবেশ, কাগজপাতি তৈরি, সব কিছু মিথ্যার উপর দাঁড়িয়ে আছে, সব কিছু ফলস, মিথ্যার উপর দাঁড়িয়ে আছে। এবং এই মিথ্যা অতিরিক্ত সুবিধার জন্য সে মিথ্যা কোনো মুসলমানকে বলতেছে না, সে আর একটা ইহুদি খ্রিস্টানকে মিথ্যা বলতেছে। কে বলতেছে? মুসলমান বলতেছে। এইভাবে আমাদের রক্তের মধ্যে মিথ্যা, ধোঁকা, শঠতা ঢুকে গেছে। তাহলে আমি তো নেতা হতে পারবো না, আল্লাহ তো আমাকে নেতা বানাবে না। আমি হয়তো আপনাকে ধোঁকা দিয়ে আপনার থেকে মাপ চাইনি, বোনকে বললাম, বোন তোমার প্রতি ন্যায় প্রতিষ্ঠা করতে পারি না, আমাকে মাফ করে দাও। বোন হয়তো মাফ করে দিল, জান্নাতে চলে গেলাম। বাট আমি লিডার না, আমি নেতা না। আল্লাহ আমাকে নেতা বানানোর যোগ্য কোনোদিন মনে করবে না। নেতা বানানোর যোগ্য ব্যক্তিকে অবশ্যই 100% সত্যবাদী, অবশ্যই 100% ন্যায়পরায়ণ হতে হবে। সে নেতা, সে লিডার। এই জন্য আমি বলি, আজকের যুগের মুসলমানেরা মক্কার কাফের মুশরিকদের চাইতেও এই দিক দিয়ে নিম্ন স্তরে অবস্থান করছে। কেননা মক্কার কাফের মুশরিকদের সর্দার আবু সুফিয়ান তার চিরশত্রু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে জেরুজালেমে বসে বাদশাহ হিরাক্লিয়াসের দরবারে একটা কথাও মিথ্যা বলেনি। কোনো রেকর্ডার নাই, কোনো লাইভ নাই, কিচ্ছু নয়। আবু সুফিয়ান চাইলে সব কথা মিথ্যা বলতে পারে, কেন? আমার শত্রু। কিন্তু আবু সুফিয়ান লিডার। আরবরা জানেই না যে লিডার কিভাবে মিথ্যা বলতে পারে। তো তার রক্তের মধ্যে নেতৃত্ব আছে। আবু সুফিয়ানের ছেলে মুআবিয়া, আবু সুফিয়ানেরই পরবর্তী বংশধর হচ্ছে উমাইয়া খেলাফতের শাসনামল, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। মানে রক্তের মধ্যে নেতৃত্বের গুণ আছে। সত্য বা না বললে, ন্যায় পরায়ণ না হলে নেতা হওয়া যায় না। এই জন্য সকল নবী রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গুণের উপর জন্ম দিয়েছে। তা আমাদের এই গুণটা নষ্ট হয়ে গেছে কেন? আমরা দীর্ঘদিন ব্রিটিশদের গোলামি করার কারণে আমাদের এই গুণটা নষ্ট হয়ে গেছে।
ঠিক যেমন বানু ইসরাইলেরা ফেরাউনের গোলামি করেছিল, তখন বানু ইসরাইলেরাও ধোঁকাবাজ, মিথ্যুক, প্রতারক, সংকীর্ণ মনা হয়ে গেছিল। যেই বানু ইসরাইলেরা চোখের সামনে দেখছে ফেরাউন ডুবে গেছে, সেই বানু ইসরাইলেরাই মুসা আলাইহিস সালামকে বলতেছে যতক্ষণ তোমার আল্লাহকে দেখবো না ততক্ষণ ঈমান আনবো না। যেই বানু ইসরাইলেরা চোখের সামনে দেখছে সমুদ্রের মধ্যে তাদের জন্য 12টা রাস্তা তৈরি হলো, পাথর ফেটে 12টা ঝর্ণা তৈরি হলো, আসমান থেকে মান্না এবং সালোয়া খাবার আসলো, সেই বানু ইসরাইলেরাই বলতেছে মুসা তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো, আমরা যুদ্ধ করতে পারবো না। তো এই যে 12টা রাস্তা তৈরি হলো, ঝর্ণা ফেটে 12টা, পাথর ফেটে 12টা ঝর্ণা তৈরি হলো, এরা সব নবীর সন্তান। ইউসুফ আলাইহিস সালামের 12 ভাইয়ের পরবর্তী বংশধরের জন্য এই সম্মান। তো এরা কিভাবে এরকম প্রতারক হয়ে গেল, এরকম সংকীর্ণ মনা হয়ে গেল? ফেরাউনের অধীনে এরা 300 বছর গোলাম ছিল। মনে করেন আমার অধীনে 2টা গোলাম আছে, আমি একটা রুটি ওদের মধ্যে নিক্ষেপ করে দিলাম, তখন ওরা 3 দিন থেকে ক্ষুধার্ত আছে, ওই রুটিটা নিয়ে কাড়াকাড়ি লেগে গেল। এই যে রুটিটা নিয়ে কাড়াকাড়ি লেগে গেল, এটা হলো গোলামের নেচার। এখন এই রুটিটা পাওয়ার জন্য মিথ্যা বলবে, এই রুটিটা পাওয়ার জন্য ওকে মারবে, এই রুটিটা পাওয়ার জন্য ওকে ধোঁকা দিবে, সব কিছু করবে। ব্রিটিশরা আমাদের এভাবে ট্রেন আপ করেছে যে তোরা একটা টাকার জন্য মারামারি করবি, ক্ষমতার জন্য মারামারি করবি, মিথ্যা বলবি, আর একজনকে নিচে নামাবি, আর একজনকে টেনে নিচে নামাবি, তার জন্য হিংসা করবি, বিদ্বেষ করবি। জাস্ট এইভাবে আমাদেরকে ট্রেন আপ করেছে 300 বছর গোলাম অবস্থায়। তখন আমরাও হয়ে গেছি বানু ইসরায়েলের মতো, আমরাও আর মিথ্যা, ধোঁকা, দুর্নীতি ছাড়া কিছু বুঝি না। কিন্তু ইসলামের সবই আছে, কিন্তু ইসলামের আসল জিনিসই নাই। এই জন্য আমরা নামাজি হলেও, হাজি হলেও, আমরা হয়তো ক্ষমা মাপ চেয়ে জান্নাতেও যেতে পারবো, কিন্তু আমরা গোলাম থেকে মুক্ত হতে পারবো না, দাস, কৃত দাস। এই জন্য ফিলিস্তিনে 50,000 মুসলমানকে হত্যা করা হয়েছে গত 1.5 বছরে। ইসরায়েল হত্যা করেছে, ঠিক যেভাবে ফেরাউন বানু ইসরায়েলকে জবাই করতো। ইউযাব্বিহুনা আবনাকুম ওয়া ইস্তাহিয়ুনা নিসাআকুম, তাদের পুরুষ সন্তানদের জবাই করতো, মেয়ে সন্তানদের বাঁচিয়ে রাখতো। আমাদের অবস্থা ওই জায়গায় পৌঁছে গেছে, কেননা আমাদের নেতৃত্বের গুণাবলী আমরা হারিয়ে ফেলেছি। এই জন্য সুদের বিরুদ্ধে যুদ্ধ লাগবে, এই জন্য শিক্ষা লাগবে। কেননা সুদ মানুষকে মিথ্যা বলা শিখায়। এটা আমি বলছি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা দোয়ায় বলতেন আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম, আল্লাহ আমি কর্জ থেকে বাঁচতে চাই, গুনাহ থেকে বাঁচতে চাই। তো কর্জ থেকে বাঁচতে চাই, কিভাবে কর্জ থেকে বাঁচতে চাই? আল্লাহর নবী আপনি কেন এত কর্জ থেকে বাঁচতে চান? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে মানুষ যদি আজ কর্জ নেওয়া শুরু করে, কাল মিথ্যা বলা শুরু করবে। তাহলে কর্জ মিথ্যার প্র্যাকটিস দেয়, সুদ ভিত্তিক লোন মিথ্যার প্র্যাকটিস দেয়। তাহলে আজকে আমি মিথ্যা বলছি মানে আমি তো কালকে নেতা হতে পারবো না। আমার ছেলে মিথ্যা বলছে মানে কিস্তির লোক আসছে, বলে দাও তোমার আব্বা বাড়িতে নাই, বা আব্বা অসুস্থ, বা আব্বা শ্বশুর বাড়ি গেছে, তাই আমার ছেলেকে মিথ্যা বলা শেখাচ্ছে। আমার বউকে ওই কিস্তির টাকা থেকে বাঁচানোর জন্য মিথ্যা বলা শেখাচ্ছে। তাহলে মিথ্যার কালচার শুরু হয়ে গেছে, মানে আমি অন্তত লিডার হতে পারবো না, অন্তত নেতা হতে পারবো না। এই নেচারগুলো হচ্ছে গোলামের নেচার। এবং এটা আমি রিয়েলাইজ করেছি যখন ইউরোপে দেখেছি আমাদের আফ্রিকান মুসলিম ভাইয়েরা, তারা আমাদের চাইতে দুর্নীতিতে, ছিনতাইয়ে, চুরিতে, ধোকাতে আমাদের চেয়ে নিম্ন স্তরের, মানে আমাদের চেয়ে খারাপ অবস্থায়। যে এতে পার্থক্য কেন? তো ফ্রান্স, ইতালি, স্পেন আমাদের উপর ইংল্যান্ড যা জুলুম করেছে, ফ্রান্স, ইতালি, স্পেন আফ্রিকান মুসলমানদের উপর তার চেয়ে 3 গুণ জুলুম করেছে। তাহলে ওদেরকে এমন গোলাম বানিয়েছে যে ওদের রক্ত এমন ভাবে নষ্ট হয়ে গেছে, মিথ্যা রক্তের সাথে, ধোঁকা, দুর্নীতি রক্তের সাথে মিশে গেছে। তা আমিও যখন মুসলমানদের স্বভাব দেখি তখন আমি আশ্চর্য হই। এই গত নির্বাচনের সময় রূপগঞ্জে দেখা যাচ্ছে প্রত্যেকটা মানুষ সব প্রার্থীকে বলছে আপনাকে ভোট দিব, যে তার কাছ থেকে টাকা নিয়েছে। মানে প্রত্যেকটা মানুষ মিথ্যা বলতেছে এবং সে মুসলমান দাবি করতেছে। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনি যদি বলেন আমি রাষ্ট্রে ইসলাম দেখতে চাই, গোড়ায় সংশোধন করতে হবে। রাষ্ট্রে ইসলাম দেখতে চান তো ইসলাম রাষ্ট্রে গেলে তো ন্যায় বিচার লাগবে। তো ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবে এরকম লোক কই? আপনি বলেন দেশে আলেম ওলামা, মসজিদ, মাদ্রাসা, ইসলামী দলের আমির সংগঠন। আপনি সব জায়গায় যান, মসজিদে যান, মাদ্রাসায় যান, ইসলামী দলের আমির ওমরা সবার কাছে যান, গিয়ে দেখবেন যে সালাত, সিয়াম, হজ, যাকাত সবই ঠিক আছে, কিন্তু মসজিদও ন্যায় নাই, মাদ্রাসাতেও ন্যায় নাই, ইসলামী দল, ইসলামী সংগঠনও ন্যায় নাই। দেখা যাচ্ছে যেই কর্মী জান প্রাণ দিয়ে কঠোর পরিশ্রম করে ওই সংগঠনের জন্য কাজ করেছে,
সংগঠন ওই কর্মীকে বাদ দিয়ে যে চামচামি করেছে ওকে পদ দিয়ে দিয়েছে, তাহলে সে ন্যায় প্রতিষ্ঠা করতে পারলো? পারলো। সে তার নিজের একটা দলে ন্যায় প্রতিষ্ঠা করতে পারেনি, তাহলে আল্লাহ কিভাবে তাকে যোগ্য মনে করবে যে সে রাষ্ট্রে ন্যায় প্রতিষ্ঠা করবে? একই অবস্থা মাদ্রাসা, একই অবস্থা মসজিদে। সুতরাং আমাদের মধ্যে লিডারশিপ নাই। এই জন্য আল্লামা ইকবালও এই পরিবেশটা বুঝতে পেরেছিলেন। আল্লামা ইকবালও এই পরিবেশটা বুঝতে পেরে বলেছিলেন, সাবাক ফিরসে পড় সাদাকাত কা, শুজাআত কা, আদালত কা, লিয়া জায়েগা তুঝসে কাম, দুনিয়া কি ইমামত কা। তথা তোমরা মুসলমানেরা তোমাদের মধ্যে নামাজ, সালাত, হজ, যাকাত সব সুন্দর আছে। বা আপনারা যেহেতু আহলে হাদিস, আপনাদের আকীদা